আল্লাহ পাক মায়ের পেটে যখন বাচ্চাকে আনে, বাপের 4টে অঙ্গ আর মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ দেয় 5টা, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয়। তাহলে মোট 13টা অঙ্গ দিয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আল্লাহ পাক তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেখবেন আপনার ছেলেকে, আপনার পা থেকে মাথা পর্যন্ত 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে মিলবেই মিলবে, 100% মিলবে। আপনার স্ত্রীর 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে মিলবে, 100% মিলবে। হয় কান, নয় নাক, নয় ঠোঁট, নয় চোখ, নয় আপনার কি বলবো হাতের আঙ্গুল, নয় পায়ের আঙ্গুল, মিলবেই 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। এবার বাচ্চা যখন তৈরি হয়ে গেল মায়ের পেটে, হয়ে যাবার পরে কি আল্লাহর ক্ষমতা দেখুন। মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হয়ে গেল, হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে বলে, এই যা যা, ওই মেয়েটির পেটে বাচ্চা আছে, আমি দিয়েছি, ওই বাচ্চাটার 3টে জিনিস লিখে দে। কটা? মনে রাখবেন এগুলো, 3টে জিনিস লেখ। ফেরেশতা বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছে লেখ, 1 নাম্বার লেখ, পৃথিবীর দিন রাত্রির গণনাতে, পৃথিবীর ভাষাটা বুঝতে পারছেন, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ কতদিন লিখবো? আপনার তো নবী মুহাম্মদ তো বলেছে উম্মতে মুহাম্মাদি গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। শিখে যান, নবীজি বলেছেন, আমার কথা না, নবীজির হাদিস। নবীজি বলেছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। আমার উম্মতের বয়স তো 60 থেকে 70। আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি নবী, তা কত লিখবো ওর কপালে? কত লিখবো? তা আল্লাহ বলল কত লিখবি বলতো? তা ফেরেশতা বলছে আল্লাহ 70ই লিখে দেবো, 70ই লিখে দেবো। আল্লাহ বলল না, 62 লেখ, 62 লেখ। তা আল্লাহর হুকুম, ফেরেশতা লিখলো 62 বছর বাঁচবে। 2 নাম্বার, আল্লাহ বলছে লেখ, দ্বিতীয় নাম্বার লেখ। ফেরেশতা লিখছে, আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলুন আমি লিখি। আল্লাহ বলছে লেখ, এই পৃথিবীতে এই 62 বছরও বাঁচবে, যতদিন 62 বছর পর্যন্ত কি কি খাবার খাবে ওইগুলো লেখ, কি কি খাবার খাবে লেখ। তা ফেরেশতা লিখছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লঙ্কা, হলুদ, ফল, পাকড়, মাছ, মাংস সব লিখলো। লিখতে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ এই খাবারগুলো কি ওই 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলে না, 58 বছর বয়স পর্যন্ত খাবে, 58 বছর বয়স পর্যন্ত খাবে। তা বাকি 4 বছর কি করবে আল্লাহ? ও কি রোজা রাখবে? আল্লাহ বলছে না, বোকা কোথাকারী, এমন একটা রোগ দেবো নাম হলো তার সুগার। বাকি 4 বছর মাল শুকিয়ে শুকিয়ে থাকবে, খালি করলা উচ্ছে এটা ওটা খাবে। বাস্তব, একদম বাস্তব কথা এটা। যাই হোক, ক্যান্সারের থেকেও খারাপ হলো সুগার, জানেন তো? ক্যান্সার হলে লোক জানতে পারে মাল মরে যাবে, আর বাঁচবে না বেশি দিন, 5 থেকে 7 মাস, টেনে টুনে 1 বছর। আর সুগার এমন একটা রোগ ক্যান্সারের থেকেও খারাপ, বাস্তব। চলে 3 নাম্বারটা এবার শুনে নিন, 3 নাম্বারটা শুনে নিন। আল্লাহ এবার কি লিখবো? আল্লাহ বলছে লেখ, কোন জমিনে, কোথায়, কেমন করে, কি অবস্থায়, কবে ওর মৃত্যু হবে ওটা লেখ। তো ফেরেশতা পুরো চুপ। ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ আপনি বলেন, আমি লিখছি। আল্লাহ বলে লেখ। 2020 সাল, 2020 সাল এপ্রিল মাসের 10 তারিখ চণ্ডীতলা হসপিটালে 3 তালাতে 4 নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে। তা ফেরেশতা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ জানাজা হবে? আল্লাহ বলছে না, জানাজা তো দূরের কথা, মাল প্যাকিং করে ঠেলে ঢুকিয়ে দেবে।
বাস্তব কথা বললাম। আমার বাপেরা, এই যে বাস্তব জীবনের ওয়াজগুলো প্র্যাকটিক্যাল বলে গেলাম, তাই আল্লাহ বলছেন তাহলে মোমেন হতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার আল্লাহকে 100%, 2 নাম্বার ফেরেশতাদেরকে, 3 নাম্বার নবীদেরকে, 4 নাম্বার কিতাবগুলোকে, 5 নাম্বার ভালো মন্দ তো এই কিয়ামতকে, 6 নাম্বার ভালো মন্দ তকদিরকে। এই তকদির থেকে চলে গিয়েছিলাম ওই দিকে, আবার ফিরে চলে এলাম। বক্তা মানে এই নয় যে একটা কথা বললো আর সে লাইন ফ্যাগড়া করে দিয়ে খুঁজে পেল না, ওর নাম বক্তা নয় গো বাপ। এই যে ঘুরে চলে গিয়ে আবার ব্যাকে চলে এলাম, এইটাই হলো বক্তব্য। নইলে ওইটারে বক্তে থাকে অনেকে। ব্যাকে চলে এসো, কোথায় আসবো? মোমেনের জায়গায়। 6 নাম্বারটা কি, 7 নাম্বারটা কি? ওয়াল বাসে বাদাল মাউত, মরণের পরে আমাকে যে আবার তোলা হবে কিয়ামতের মাঠে, এটাকে বিশ্বাস করতে হবে। যে পরকালে আমার কিয়ামতের মাঠে উঠতে হবে, এইটাই বিশ্বাস করতে হবে 100%। কিন্তু হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আল্লাহ পাক বলছে, যারা যারা আমাকে এই কথাগুলো, এই 7টা জিনিসকে যারা বিশ্বাস করবি, তারা আমার প্রিয় হয়ে যাবে। তাদের সম্পর্কে এবার আল্লাহ বলছে, তাদের সম্পর্কে আল্লাহ এবার বলছে, এতক্ষণ যা বলছিলাম তাদের সম্পর্কে বলছে। কি তারা কিভাবে চলবে, মুমিন ব্যক্তিরা কিভাবে চলবে, সেই সম্পর্কে প্রথমে আল্লাহ পাক বলে এই সূরার প্রথম আয়াত, ইয়া আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নি। বাপের একবার আমার সাথে আউযু বিল্লাহ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বলিনি, কোরআন বলছে, আল্লাহ বলছে ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা তুমি যখন কোরআন পড়বে, কোরআন যখন পড়বে, সর্বপ্রথম আল্লাহর কাছে পানাহ চেয়ে নেবে, অর্থাৎ আউযু বিল্লাহ পড়ে নেবে। তাই একবার আমরা আউযু বিল্লাহ পড়ে নিলাম। এরপরে আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাপ আমার? বিসমিল্লাহ পড়তে হয়, তাই না? আউযু বিল্লাহর পরেই বিসমিল্লাহ তো কোথায় আছে? এই কোরআনে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নামালের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুলাইমান বিন দাউদ, দাউদ নবী ছেলে সুলাইমান নবী সাবা রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, ওই চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। আল্লাহর নবী বলছেন কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আল্লাহর গুণগান কেন করতে বলি, আর আমি নিজে কেন আল্লাহর গুণগান আগে করি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, কুল্লু আমরিন জিবালিনি লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু হয়, ওই কাজে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। এজন্য বাপেরা প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। আর ভরসা যদি পৃথিবীতে করতে হয়, বাপের উপরে ভরসা করো না 100%। নাও হতে পারে, ঠিক হতে পারে, ভুল হতে পারে। নেতার উপরে বিশ্বাস করলে ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারি ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য আমি বলি আমার শ্রোতা বেশি দরকার নেই, এই কজন শ্রোতা হলেই যথেষ্ট। এই দেখেন, এই যে কজন আছেন সলিড শ্রোতা আমার বাপেরা। এরপরে আসছি, তাই আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার মুমিনদেরকে সম্পর্কে আল্লাহ পাক বলছেন কি, ইয়া প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এর বাংলা মানেটা কি, তারপরে ব্যাখ্যা।
হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না। আল্লাহ যেটা বলেছে ওটা মানবে, আল্লাহ যেটা থেকে নিষেধ করতে নিষেধ থাকতে দূরে থাকতে বলেছে ওটা থেকে দূরে সরে থাকবে। নবী যেটা বলেছে ওটা তুমি করবে, নবী যেটা নিষেধ করেছে খবরদার করবে না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার নবী যেটা তোমাদেরকে বলে ওটাকে গ্রহণ করো, আর নবী যেটা থেকে নিষেধ করে ওটা থেকে দূরে সরে থাকো। হয়েছে? আমরা বাপেরা আল্লাহর কথা বাদ দিয়েছি, নবীর কথা বাদ দিয়েছি, মানুষের তৈরি করা মতবাদকে নিয়ে খুব মাতামাতি করেছি। ঠিক না বেটি? আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করি না, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করি না। কোন ব্যক্তি কি বলেছে সেই ব্যক্তিকে ফলো করছি। ঠিক না বেটি? খবরদার নয়, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি যে ব্যক্তিকে অনুসরণ করছেন ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় কি জবাব দেবেন? কি জবাব দেবেন আপনি? আমার আল্লাহ বলছে, ওরে আমার নবীরা জাহান্নামী নয়, আমার নবীরা জান্নাতি। তাই আমার নবীদেরকে অনুসরণ করতে তোদেরকে বলে দিলাম। আর কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? এই পৃথিবীতে যতদিন বাঁচবি যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবি না। আমরা বোকার মতো বুঝি না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করি। ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে বলেছেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণী। কোন কোন নবী, কোন কোন ব্যক্তি? কোরআনে আল্লাহ বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবি না, ফেঁসে যাবি। যাত্রার সঙ্গে বন্ধুত্ব করলে ফেঁসে যাবি। আমি আল্লাহ বলে দিচ্ছি এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি, দুনিয়াতে শান্তি সম্মান পাবি, আখিরাতে তোরা জান্নাত পেয়ে যাবি। 4 শ্রেণীর লোক কে কে শুনে নিন। 1 নাম্বার হলো আল্লাহ বলছেন নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। নবীরা যে পথ অবলম্বন করেছে তুইও সেই পথে চল। নবীরা যেটা করতে বলেছে সেটা তুই কর, নবীরা যেটা নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাক। 2 নাম্বার হলো সিদ্দিকিন। সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, নামের পাশে সিদ্দিকি আছে, ওই সিদ্দিকির কথা বলেনি। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। যে লোকটা সত্য কথা বলবে সে মল্লিক, মোল্লা, খাঁ, পুরকাই দেখবেন না, সিদ্দিক, সৈয়দ সব দেখার দরকার নেই। যে লোকটা সত্যবাদী, সত্য কথা বলবে ওই লোকটার সঙ্গে বন্ধুত্ব করবে। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দাগণ তোরা আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। তাহলে কার সঙ্গে বন্ধুত্ব করবেন বাপেরা? 2 নম্বর লোকটাকে, প্রথমটা হলো নবী, আর দ্বিতীয় সত্যবাদী। সে সিদ্দিক, সৈয়দ, মল্লিক, খাঁ, পুরকাইত ওসব দেখতে যাবেন না, খবরদার দেখতে যাবেন না ওসব। এই কোরআনে আছে, এই কোরআনে আছে, তো এই সূরার মধ্যেই আছে, ঘটনাটা আসছে লাস্টের দিকে আছে। জাস্ট এখন আর বেশি ব্যাখ্যা করছি না, লাস্টের দিকে গেলেই ব্যাখ্যাটা পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ বললেন নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব কর। যে লোকটা সত্য কথা বলে, ওরে কোটিপতি যদি মিথ্যা কথা বলে, কোটিপতি যদি মিথ্যা কথা বলে খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবি না। যদি তার সঙ্গে বন্ধুত্ব করিস দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হবি, কিয়ামতের মাঠে জাহান্নাম পেয়ে যাবি। আর গরিব যদি সত্যি কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করবি, তার সঙ্গে আত্মীয়তা করবি, দুনিয়াতে শান্তি সম্মান পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। 3 নাম্বার লোকটাকে অশুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব কর।
শহীদান কারা নিশ্চয়ই জানেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জান আর মাল দিয়ে জীবনকে শেষ করে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব কর। 4 নাম্বারটা বলে দিচ্ছি। আচ্ছা, শহীদান সম্পর্কে দুটো কথা বলি। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা খবরদার মৃত বলবি না। অনেকে বলে না, কবর মরে গেছে, পচে গেছে, খবরদার বলবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি সুন্দর আয়াত, কি সুন্দর আয়াত। আল্লাহ বলছে, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, খবরদার তোরা তাদেরকে মৃত বলবি না, মৃত বলে ধারণাও করবি না। বালাহিয়াবুন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোরা তা অনুভব করতেও পারিস না। তারা কবরে কিভাবে জীবিত থাকে তোরা নিজেও জানিস না। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, 4 পারাতে আল্লাহ পাক কি বলছে এবার শুনুন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এর বাংলা মানেটা কি শুনে নিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে তোরা খবরদার কোনোদিন মৃত বলে ধারণাও করবি না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। এই জন্য খবরদার বাপেরা, যারা আল্লাহর মাকবুল বান্দা, ওলি বান্দারা, তাদের সম্পর্কে বাজে মন্তব্য খবরদার করবেন না, খবরদার করবেন না। ইমানি খাতরা এসে যাবে। এবারে আসছি 4 নাম্বারটা কি? অসলিহিন, নেক বান্দাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ পাক বলে দিলেন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করো। কেন? এই 4 শ্রেণীর লোক, ওয়াহাসুনা উলাইকা রফিকা, এই 4 শ্রেণীর লোক হলো আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু। জোরে বলুন আমার বাপেরা। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। পৃথিবীতে যেখানেই থাকবেন, যেখানেই থাকবেন, এই 4 শ্রেণীর লোককে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা চলো। তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই বান্দার বান্দাগণ, আল্লাহর নবীর আগে বেড়ে যেও না। আল্লাহ যেটা বলেছে ওইটাকেই মানো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকো। নবী যেটা বলেছে ওটাকে মেনে নাও, নবী যেটা থেকে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকো, তাহলে তুমি সঠিক জায়গায় থাকলে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না। আর কি করবে? পৃথিবীতে যতদিন বাঁচবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। আল্লাহর ভয় তো নেই আমাদের মধ্যে, আল্লাহর ভয় নেই আমাদের মধ্যে। আমাদের মনে হয় দূর কিয়ামত, এসব ভালো মন্দ পৃথিবী যা আছে সব হয়ে যাচ্ছে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওসব কিছু নাই, বেকার, সব কিয়ামতে পার করে দেবে। আমাদের ধারণা কোনো ব্যক্তি পার করে দেবে, কোনো বস্তু পার করে দেবে, কোনো কিছু পার করে দেবে, কেউ পার করতে পারবে না গো বাপ। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনে বলছে একের বোঝা অপরে বহন করবে না।